পরিষদ গঠিত হবে, তারা সাংবিধানিক সংস্কার পরিষদ, তারা পরিষদে বসে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশের সংবিধানকে তারা সংস্কার করবে। এই ছিল কথা। আমরা তখন দাবি করলাম, ঠিক আছে, এই গণভোটটা আগে অনুষ্ঠিত হোক, সংসদ নির্বাচন পরে অনুষ্ঠিত হোক। বিএনপি এবং তার সমমনা দলগুলো বলল যে না, একসাথে একদিনেই সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে হবে। আমরা তখনই আশঙ্কা করেছিলাম, বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা এই গণভোটের রায় কার্যকর করাটাকে, তারা সংবিধান সংস্কার করার এই অঙ্গীকার বাস্তবায়ন করবে না। তাদের দ্বারা অঙ্গীকার ভঙ্গ হওয়ার মতো দুঃখজনক ঘটনা ঘটতে পারে। শেষ পর্যন্ত বিএনপি অবস্থানের কারণে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ দেখেছে, জেনেছে, সেই গণভোটকে সামনে রেখে প্রথম বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করে তারা গণভোটে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করবে। সেভাবে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় প্রতিটি সংসদীয় আসনে বিএনপির সাংগঠনিক ছেড়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করার জন্য তাদেরকে বার্তা দিয়ে দেওয়া হয় এবং তারা পরে পরে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করা শুরু করে। এদিকে আমরা 11 দল রাজপথে গণভোটের হারের পক্ষে তুমুল আওয়াজ উত্তোলন করি এবং গোটা দেশের মানুষ তারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে। বিএনপির অধিকাংশ রাজনৈতিক নেতাকর্মীরা যারা শেখ হাসিনার ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত ছিল, যারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, 15 বছর পর্যন্ত যারা নিজেদের বাড়ি ঘরে থাকতে পারে নাই, সেই বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা পর্যন্ত গণভোটের পক্ষে, হারের পক্ষে তারা। বিএনপি যখন দেখলো এভাবে যদি আমরা ন্যায়ের পক্ষে হেরে যাই, আইনশৃঙ্খলা দুটোই হারিয়ে যেতে পারে, তখন তারা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি ঘোষণা দিলেন গণভোটে হারের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানালেন। যেভাবেই হোক, যে কারণেই হোক, যে উদ্দেশ্যেই হোক, আমরা জনাব তারেক রহমানের গণভোটে হারের পক্ষে ভোট দেওয়ার এই আহ্বানকে ইতিবাচক হিসেবে বিবেচনা করতে চাই এবং 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের মানুষ ঐতিহাসিক মন্তব্য দিল। প্রায় 70% মানুষ গণভোটে হারের পক্ষে মতামত দিল। শুধুমাত্র ফ্যাসিবাদের দোষর আওয়ামী লীগের নেতাকর্মী আর বিএনপি যারা সার্কুলার অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল, জুলাই বিপ্লবীরা তারা কিন্তু গণপরিষদ গঠন করে নতুন সংবিধান তৈরি করার পক্ষে তারা তাদের দাবি উত্থাপন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত জুলাই যোদ্ধা এনসিপি তারাও তাদের দাবির জায়গা থেকে নিচে নেমে এসেছে। সংবিধান পুনর্লিখিত করার দাবি তারা ত্যাগ করে সংবিধান সংস্কার করার প্রস্তাবে তারা সম্মত হলো। এইভাবে একমত হওয়ার সালিশ সম্পন্ন হয়ে গেল। সালিশের বিচার হলো তার গাছ তোমার অর্ধেক, আমাদের অর্ধেক। এটাই তো সালিশ হলো। আমরা ছাড় দিলাম, তোমরা ছাড় দিলাম, তোমরা বিচার মেনে নিলাম, আমরা বিচার মেনে নিলাম, গণভোট হবে এবং সেইভাবে সংবিধান সংস্কার গঠন হবে। এটাই তো ছিল কথা। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এটা বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্যের বিষয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য লজ্জাজনক ইতিহাস। জাতীয় সংসদ জানিয়ে তাদের মুখপাত্র জনাব সালাউদ্দিন সাহেব বললেন, আমরা সেই সালিশ মেনে নিয়েছিলাম, আসলে আমাদের সালিশ আমরা মনে মনে মানি না, আমরা শুধু মেনেছিলাম যাতে কোনোভাবে ভোটটা দিয়ে ক্ষমতায় যেতে পারি এই জন্য।